দিনে সূরাতুল কাহাফ পড়বা, কাহাফ পড়া সুন্নাহ। সূরাতুল কাহাফ পড়তে রাজি আছেন? রাজি আছেন তো? 18 নম্বর সূরা, কোরআনের একেবারে মাঝখানের সূরা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই আয়াত দিয়ে শুরু হয়েছে, শেষ করা হয়েছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি। আর মাঝখানে আছে ওয়ালিয়াতালাত্তাফ। হাফেজ সাহেবরা উত্তর দাও, মাঝখানে আছে কি? কথা কন। ওয়ালিয়াতালাত্তাফ একটা শব্দ আছে সূরা কাহাফের মাঝখানে। কোরআনের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা, কিন্তু ওয়ালিয়াতালাত্তাফ মোটা করে লেখা আছে না? ডবল ফন্টে লেখা, মোটা, কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা ওয়ালিয়াতালাত্তাফ। এর আগে যত শব্দ এর পরে তত শব্দ, এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বিশ্বনবী বললেন সূরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে ইয়াকুনু লাহু নূর, এই সূরাতুল কাহাফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে। এই আলো দিয়ে পুলসিরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে। আবার বিশ্বনবী বলেন যারা সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবে জুমার দিন, শেষের 10 আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে? সুবহানাল্লাহ পড়বেন না? সূরাতুল কাহাফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন? সবাই রাজি? এরপর আত-তাবকির ইলাল মসজিদ, মসজিদে আগে আগে যাওয়া সুন্নত। আগে যিনি যাবে উনি কি পাবে? তারপরে গরু, তারপরে